দেখতে দেখতে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ডের আশীর্বাদ হয়ে গেল কিছুদিন পরে বিয়া, মানে খুবই কাছের একজন মানুষ। সো ওদিন তো খুব সাজি, কষ্ট হইতেছে বাট সাজি, খুব বেশি নাচছি আর খাওয়া দাওয়া একদম ভরপুর খাইছি, যেটা ব্লগ খুব সুন আইব। সো তারপর আমরা আশীর্বাদও করছি জুয়েলারি। সো কত টাকা দিয়ে আশীর্বাদ করছি অ্যান্ড কতটুকু মজা করছি দেখতে গেলে এই ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকবো। সো চলো ব্লগটা স্টার্ট করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ওই দিন রাত্রেবেলা মানে আশীর্বাদের রাত্রেবেলা স্কিন কেয়ার করছি, বিকজ স্কিন তো কেয়ার করতে লাগবো। তারপর সকালবেলা ঘুমে একটা ডিম সিদ্ধ আর কফি খেয়ে লেছি। দেন একবার ডিরেক্ট আমি 12টার দিকে বয়ে গেছি মেকআপ করতে। ফার্স্টে আইস ওয়াটার দিছি মুখের মধ্যে, কারণ যেহেতু গরম পড়ে গেছে মুখটা একটু হাইড্রেট রাখতে লাগবো। সো এদিকে আমি সানলাইটের মধ্যে গেট রেডি শুট করবো, দেখে বারান্দার মধ্যে আমি সব মেকআপ টেকআপ লয়ে এসে বয়ে গেছি গা। সো মেকআপের ব্লগ বা গেট রেডি তুমি ব্লগ তো আমি অবশ্যই অলরেডি পোস্ট করে দিচ্ছি ফেসবুকে, যারা দেখছেন অবশ্যই গিয়ে দেখায়ও। ওদিনের মেকআপটা ড্রেসটা আমার খুব বেশি পছন্দ, মানে একদম কমফোর্টেবলি মেকআপ করতে পারছি। আর ওই দিন মেকআপটা এত মিষ্টি লাগতেছিল আমারে। আর ড্রেসটা তো আমি নতুন লইছি, জুয়েলের আশীর্বাদের লাগিয়ে বেশি গেলে অনেকদিন আগে লইছি, বাট আশীর্বাদের লাগিয়ে রেখা দিছি। আর ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের একটা ড্রেস, তার লাগে আমি বাড়ি থেকে বাইরে একটু রাস্তার মধ্যে শ্যুট করে লাইছি। দেন শ্যুট কমপ্লিট করে এসে আমি গেছি ডাইরেক্ট তারা বাড়িতে, কারণ আমরা সবাই রেডি অনেক লেট হয়ে গেছে। তাই বারবার ফোন করতেছি কয়ে আসো, কারণ একটু পরে জামার বাড়ির তারা আইবো, মানে বড় বাড়ির তারা আইবো আশীর্বাদ করতে। আর ওই দিন তারা একদম পুরো দুর্গার মতো লাগতেছে, আমরা তো ফার্স্টে দেখে পুরো শকড হয়ে গেছি। তো যাই হোক, এরপর আইব হচ্ছে বাইরে আউটডোর শ্যুট করানোর লাগিয়া। এদিকে সমিতা হয়েছিল ওই দিন ক্যামেরাম্যান। আর সমিতার ফটো ভিডিও আমার অনেক বেশি পছন্দ। যারা যারা সমিতার বুক করবো অবশ্যই আমার থেকে কন্ট্যাক্ট নাম্বার লয়ে যাও। ইন্ট্রোটা কাও না। হ্যালো গাইস, থ্যাংক ইউ বাই সেলিব্রিটি হয়ে গেছি আমি। বাইরে শ্যুট করে এসে আমরা অবস্থা পুরাটাই খারাপ হয়ে গেছে, মানে পুরাই শেষ, এত বাইরে গরম। তার লাগে আমরা আইবছি ভিতরে। সো বেসিক্যালি সৌরভদা, আমি কিছুদিন আগে একটা সৌরভ কইছিলাম যে সৌরভদা আমি পাঠিয়ে দিছে। সৌরভদা হয়েছে গিয়ে জুয়েলের উর্বি হাজব্যান্ড, অনেক হয়েছে না বাট খুব সুন হইব। সো যাই হোক, এদিকে ছেলে বাড়ি তারা আইবছে আশীর্বাদ করার লাগে। এর শুনে তো আমি জুয়েলের দিদি মানে মানসি দিই আর জুয়েল প্রচুর নাচছি, মানে এত নাচছি তার সামনেও তার ভিজনও এত নাচছি। সো যাই হোক, এটা হচ্ছে মেন আশীর্বাদ পর্ব, কারণ এই জায়গাটা আছে না খুবই ইমোশনাল একটা মানে পার্ট, যারা সামনে থেকে দেখছে তারা একমাত্র করতে পারবো। সো যাই হোক, এদিকে আমরা তো লাস্ট দিয়ে আশীর্বাদ করে লাইছি। আর অবশ্যই জুয়েলের আমরা 1 টাকা দিছি, এর থেকে বেশি বেস্ট ফ্রেন্ডের টাকা দেওয়া যেত না। আর এদিকে আমি জুয়েলের ইন্টারভিউ নিতে আসলাম, যেটার ব্লগ খুব সুন আইবো, ব্লগ না অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও আইবো। সো এদিকে যেতে আই বলে ফিলিংস খুব খারাপ। যাই হোক, সবাই এমন হয়। এরপর মিষ্টি লয়ে কারাগাই লাগতেছে, লাস্ট মিষ্টি খাওয়ানো পর্ব, লাস্টে মিষ্টিটা আমি খাইছি। ফটোশুট করতে চাই ভাই, আমার কোনো একদিন এমন আইবো। হ্যাঁ আমি চাই আমারও একদিন এমন আইবো। হ্যাঁ সমিতা অন্ধকার আইসি থাক। সো প্রচুর এনজয় করতেছি ভাই জুয়েলের আশীর্বাদে। আর বিয়া কিতা করবো তোমরা ভাবো একবার। ডেকোরেশনের ব্লগ করতেছি আমি। ডেকোরেশনটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। সো যেহেতু কইলাম যে ড্রেসটা আমার অনেক বেশি কমফোর্টেবল, তার লাগে একটু পরে আমি ফটো নিতেছি, ভিডিও করতেছি। যে ড্রেস বা যে কোনো জিনিস কমফোর্টেবল হলে বেশি আমি ক্লিপস লো। এটা হয়েছে গিয়া জুয়েলের কাকাতো ভাই, যেটার আমি ভিডিও কল করলেই মানে ডেলি আমি জুয়েলের ভিডিও কল করে দেখাইতে কই তারে। এত মিষ্টি না তো কিউটতে মানে কইলাম নেই। সো যাই হোক, এদিকে দ্বীপ আর আমি লাস্ট পর্বে এত নাচছি, মানে ওই দিন নাচতে নাচতে আমার পুরো পায়ে পুরো শুল ব্যথা হয়ে গেছে গা। সো এটা হয়েছে গিয়ে বেসিক্যালি জুয়েলের যখন আশীর্বাদ করতেছে ওই সময় আমরা একটু জাস্ট ইমোশনাল হওয়ার চেষ্টা করতেছি, যে কান্না নাটক করতেছি। বেসিক্যালি আমরা ওই দিন কান্নার থেকেও বেশি আমরা এনজয় করছি। অবশ্যই আমরা একটু ইমোশন হয়েছি। তো যেদিকে গোলাপ, এদিকে আমি জুয়েলের ডালার থেকে আমরা আশীর্বাদ ডালার থেকে আমি গোলাপটা লয়ে এসেছি, যদি তাই দেখছে এটা, বাট কিচ্ছু কইছে না, কিছু কইতেও না। সেদিকে লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া পড়বো, কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি যেতে লাগবো। এদিকে আমি আর জুয়েলে শুধু খাইছি না, বাকি সবাই খাইয়া লাইছে। জুয়েলের দাদা ভাই আমি আর জুয়েলে লাস্টে দিয়ে খাইছি আইসক্রিম খাইয়ে তো পুরো উড়ে লাইছি। তো খাওয়ানোর পর খাওয়া দাওয়া কমপ্লিট, নাচা গানা কমপ্লিট। এদিকে আমরা গসিপের বালা, মানে অনেক বেশি গসিপ করছি তো সবার সামনে। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগছে জানাও, বাই।